সত্যি বলছি, জীবনে যা হয়ে যাক না কেন, যতই কাজ থাকুক না কেন আপনাদের, একবার চেষ্টা করবেন লাদাখ ভিজিট করার বা এই পুরো সার্কিটটা করার। যেমন আমরা করছি, স্পিতি সার্কিট আমাদের কমপ্লিট হয়ে গেছে, লেহ লাদাখ সার্কিট কমপ্লিট হয়ে যাবে, তারপরে জংস্কার করতে পারলে জংস্কার, দেন কিলার কিস্তওয়ার। এটা একটা, প্রথম কথা ড্রিম রাইড তো নিশ্চয়ই, এটা আপনাদেরকে অনেক ডিসিপ্লিন ওয়েতে চলতে শেখাবে লাইফে, অনেক নতুন লোকেদের সঙ্গে পরিচয় করাবে, আপনাদের মেন্টাল স্ট্রেংথ সেটাকে পুরো একদম মানে টেস্ট করবে একদম এন্ড অবধি। বাইকিং ক্যাপাবিলিটিস ওটাও চেক হবে। আর সবথেকে বড় কথা, এই রোজমার্রার জীবন থেকে, এই যে আমরা রোজ একঘেয়েমি কাজ করে যাচ্ছি না, তার থেকে বেরিয়ে কোথাও না কোথাও মনে হয় নিজেদেরকে এইটুকু সময় অন্তত দেওয়া উচিত। কাজ তো সারা জীবন করে যাব, কিন্তু এইটুকু সময়টা দেওয়া উচিত। তো যাই হোক, আজকে হানলে থেকে বেরিয়ে যাব, প্যাংগং দেখে একটুখানি এগিয়ে কোথাও স্টে নেব, তার পরের দিন যাব হচ্ছে গিয়ে আমাদের যে স্টে আছে লেতে, সেখানে যাব। লেতে আমাদের আরেক দিন মানে দুদিনের লে ওভার আছে। তো দেখি, এটাই আপাতত প্ল্যান করা আছে। এখানে প্ল্যানিং সেরকম চলে না, কিন্তু আমরা তাও চেষ্টা করছি প্ল্যানিং করে এগোনোর। তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি, এখন ব্রেকফাস্ট করবো। তো চলুন, আমি ওরা ভূমি কেউ ফ্রেন্ড কন্ট্যাক্ট এরকম বলবো, লেটস স্টার্ট আ নিউ ব্লগ। আমার পেছনে ভর্তি আখ, দাঁড়ান দেখাচ্ছি, এই দেখুন ভর্তি আখ, ভর্তি ভর্তি। আর তেল এখান থেকে নিতে হবে আমাদেরকে 140 টাকা করে লিটার। বাবারি মেহঙ্গাই মেহঙ্গাই। Say I'm dangerous 'cause I broke all the cages. No, I didn't take it. No, no. They let me but that I guess they'll never learn. Every time I break, there's just more pain to burn. They'll never, never, never learn. You're the better ones, you cannot come. Let's do it, royalty. 'Cause I'm taking what you see. They'll be calling me, calling me. They'll be calling me royalty. Let's do it, royalty. 'Cause I'm taking what you see. They'll be they'll be calling me royalty. They'll be calling me royalty. They'll be calling me royalty. আপনাদের সবারই তো একটা স্বপ্ন হয় যে থাকবো প্যাংগংয়ে, এসে নাইট স্টে করব। তো আমরা এখন প্যাংগংয়েই আছি, আর এগুলো হচ্ছে কি রুম। এখানে এখন আগুন জ্বালানো হয়েছে, কিছুক্ষণ পরে বসবো, একটু গরম টরম হবো। রুমগুলো সত্যি দারুণ, আমি দেখিয়ে দিই, একটা রুম খোলা রয়েছে, আমাদেরটাও দেখিয়ে দেবো পরে। এই দেখুন এখানকার রুমগুলো কি সুন্দর, খুব সুন্দর রুম। দ্য গ্র্যান্ড লজ, দ্য গ্র্যান্ড লজ এটার নাম। উনি এখানে আছেন, चौधरी নামটা বলে দিন, নাম বলে দিচ্ছি, चौधरी চৌধুরী। ওকে। আর সামনে হচ্ছে গিয়ে ইউপি স্যার। हाँ जी उन्नाव जिला ওকে। আর সামনে আছে হচ্ছে গিয়ে আমাদের প্যাংগং লেক, এটা এখন দেখাতে পারছি না, সকালবেলা দেখাবো, এখন তো অন্ধকার পুরো, কিন্তু লোকেশনটা সত্যি খুব ভালো, মনটা খুশ হয়ে গেল আমার একদম। এগুলো এক একটা ড্রিম ছিল যেগুলো ফুলফিল হচ্ছে। স্পিতি সার্কিট করে ফেলেছি, লেহ লাদাখ সার্কিট কালকে কমপ্লিট হয়ে যাবে, তারপরে থাকবে হচ্ছে কি জংস্কার আর কিলার কিস্তওয়ার। লেটস সি।
ও আর উপরে কি সুন্দর চাঁদ দেখুন, দারুণ দারুণ দারুণ। আর এটা হচ্ছে গিয়ে স্টের ডাইনিং এরিয়া, ব্রেকফাস্ট এরিয়া, ডিনার এরিয়া। এই যে প্লেট চলে এসছে, আর খাবারের অপেক্ষায়। কি ঠান্ডা রে বাবারি, বাবারি 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 ভেঁস কি আঁক। এত ভালো হসপিটালিটি আমি কোথাও পাইনি। এতদিন ধরে ট্রাভেল করছি না, না পেয়েছি হানলেতে, না পেয়েছি কারে, কোথাও না। এখানে আমাদেরকে গাদ্দা দিয়ে গেল 2-3টে, প্লাস হট ওয়াটার ব্যাগও দিয়ে গেছে। দারুণ, খুব ভালো। রুমটাও খুবই সুন্দর, দারুণ রুম। আর দাঁড়িয়ে থেকে খাওয়ালো, এত সুন্দর খাবার, মানে সত্যি মন ভরে গেল। ব্যবহারে মানে মন জয় করে নিয়েছে। যদি কখনো কেউ আসতে চাও এইখানে, মানে প্যাংগং লেকে থাকতে চাও, এটা হবে গিয়ে ফার্স্ট চয়েস আমার, ফার্স্ট। এখানে সব কিছু আছে, ওয়াইফাই হটস্পট আছে, গরম জল আছে, তারপরে এত সুন্দর লোকেশন, খাবার দাবার আছে সঙ্গে ইনক্লুডেড। আর কি চাই, সর্টেড। এবার ঘুমিয়ে পড়বো, টায়ার্ড। The next morning. গুড মর্নিং ফ্রম প্যাংগং লেক। কালকে মোটামুটি 5:30 নাগাদ পৌঁছে গেছিলাম এখানেই স্টে করেছিলাম। আর স্টেটার নাম হচ্ছে দ্য গ্র্যান্ড লজ। খুব ভালো, আপনারা যখন আসবেন এখানে, কেউ যদি আসেন থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। খাবার দাবারও আছে, এভরিথিং ইজ ইনক্লুডেড ইন দ্য স্টে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের রুমটা, খুব ভালো রুম, দারুণ ফাটাফাটি রুম। এখান থেকে ভিউটাও খুব সুন্দর। তো ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন এখান থেকে বেরোবো ফর লে। তো তাড়াতাড়ি করে জিনিসপত্রগুলো গোটাই, আর আজকের ব্লগটা স্টার্টিংটা এখান থেকে করে দিই। আমি ওরা ভূমিকে ফ্রেন্ডের কন্টেন্ট এখন বলবো স্টার্ট নিউ ব্লগ। সবাইকে গুড মর্নিং, চলুন লেটস স্টার্ট দ্য জার্নি। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি চাংলাতে। এটা র্যাঙ্কিংয়ে পরে হচ্ছে গিয়ে 10th পাসের মধ্যে, 17,688 ফিট। তো এখানে কিছু ফেস্টিভ্যাল চলছে, আমাদেরকে আর্মিরা অফার করলো প্রসাদ। থ্যাংক ইউ সো মাচ, দিস ইজ আওয়ার ইন্ডিয়ান আর্মি, লাভ ইউ লট গাইজ। অ্যান্ড এরপরে প্রসাদটা খাবো, তারপরে আবার যাবো হচ্ছে গিয়ে লের পথে, বেশি বাকি নেই আর। It's really beautiful. দিস ইজ আওয়ার ইন্ডিয়ান আর্মি। This is Indian Army. This is India. Gave you all that I could give, but it wasn't enough. Oh, oh. Tried to show me how to live when I was numb. And why did I never listen when you would listen to me and make the wrong decisions, resisting the help I need? Oh, I know I could have done better. Oh, to keep you next to me.
লে সিটি ঢোকার আগে আমরা ভাবলাম যে একটা জায়গাতে দাঁড়াবো, দেখলাম সামনে একটা মার্কেটের মতন কিছু আছে, তো ভাবলাম একটা সিম কার্ড নেব। আর ঠান্ডা কিন্তু প্রচণ্ড, আর আমার গ্লাভসে একদম ঠান্ডা আটকা ছিল না। সাম্বদারও একই কেস, ভাবলাম তাহলে একটা কাজ করি গ্লাভসও কিনবো। দেখলাম এখানে ডিক্যাথলনের দোকানও রয়েছে আর একটা ক্যাফেও আছে ভালো, তো আমরা ঠিক করলাম যে বাইকটা পার্কিংয়ে রাখবো, দেন শপিংটা করবো ডিক্যাথলন থেকে, তারপরে কিছু খাওয়া দাওয়া করবো, দেন এগোবো হচ্ছে গিয়ে লে সিটির জন্যে। লেতে আমাদের আজকে স্টে আছে শাওলিনে, হোটেল শাওলিন, যেখানে আমরা স্টে করবো সেটার নাম আর কি। তো এখানে খাওয়া দাওয়াটা করি, বাইকটা রাখি, পার্কিংও খুব সুন্দর ছিল, আর এখানে চিন্তাও নেই যে কিছু চুরি হয়ে যাবে, কারণ এখানে সব কিছু খুব ওয়েল সর্টেড। আর আমার দেখেই মনে হলো পুরো জায়গাটা খুব সেফ, তাই আমি বাইকটা অফ করলাম, পার্ক করলাম, গেলাম ক্যাফেটাতে। চলে এসেছি আমরা শাওলিন নামে একটা হোটেলে। এই যে হোটেলটা খুবই ভালো, কিন্তু একটাই প্রবলেম, দুদিনের হচ্ছে না, একদিনের হবে, বাকি কালকে কোথাও শিফট করতে হবে। বাট কি সুন্দর লাগছে, ও হো ফাটাফাটি। এখানে লাগেজ আনলোড হচ্ছে, ওয়েদার খুবই প্লেজেন্ট এখানকার, খুবই প্লেজেন্ট। তো আপাতত রুমে যাই, পরে কথা বলছি আবার। সন্ধেবেলায় আমি আর সাম্যতা ঠিক করেছিলাম একটুখানি হাঁটতে বেরোবো লে সিটিতে। দেখলাম সামনে একটা ক্যাফে, সামনে ঠিক নয় অনেকটাই যেতে হয়েছিল, তারপর একটা ক্যাফে পেলাম। তো একটুখানি আমরা ভাবলাম কিছু খাওয়া দাওয়া করবো বাইরে, আর একটুখানি পার্টি করবো, চিল করবো। তো ওখানে একটুখানি জাস্ট ঢুকেছি, দেখছি গান বাজনা চলছে আর কি। এটা একটা সেলফি যেটা আমরা তুলেছিলাম, তারপরে চলে গেছিলাম ব্যাক টু হোটেল। The next morning. হোটেল থেকে ভিউটা খুব সুন্দর ছিল। আর আজকে একটা খুব টাফ ডে হতে চলেছে, কারণ আজকে আমরা যাব হচ্ছে খারদুংলা। খারদুংলা একসময় র্যাঙ্ক 1-এ ছিল পাসের দিক থেকে। Sweet delight, you are my lucky charm. I hold you close in the night in my arms. And when we open our eyes, my worries fade away. 'Cause you gave me your heart in the light of day, in the light of day. And when we open our eyes, my worries fade away. 'Cause you gave me your heart in the light of day, in the light of day.
অ্যাট লাস্ট কোনোভাবে পৌঁছে গেছি খারদুংলা, কিন্তু খারদুংলাতে কি ভিড়, কারণ খারদুংলা পেরিয়েই যেতে হয় হুন্ডার আর টুকটুক, তাই মানুষের ভিড়। আর এদিকে ছবি তুলতে সবাই ব্যস্ত। আমি তো বাইকটা স্ট্যান্ড করে ছবি তুলতে পারছি না, এখানে সামনে একটা ট্রাক আটকে গেছে। আমি তাই কোনো রকমের বাইকটা স্টার্ট করলাম আর ভাবলাম একটুখানি এগিয়ে নিয়ে গিয়ে রাখি, না হলে তো খুব বিপদ। আর খুব ভালোও লাগছিল যে বরফ দেখতে পাচ্ছি, একটুখানি বরফ তো আমার সাইডে দেখতে পাচ্ছিলাম আমি, তার মানে রাতে কিন্তু স্নোফল হয়েছে। আর খারদুংলাতে এই সময় স্নোফল হয়, তো আমি বাইকটা কোনো রকমের সাবধানে একটুখানি সাইড চেপে চেপে এগিয়ে নিয়ে যাচ্ছি আর কি। শাম্বোদা এগিয়ে গেছে, বাইকটা পার্কিংয়ে জায়গা পেয়ে গেছে শাম্বোদা। আমি ঠিক করলাম তাহলে শাম্বোদার পাশে গিয়েই রাখবো। আর দেখতে পাচ্ছি অনেক বাইকার্স আছে, ভর্তি বাইকার্স এখানে। এখানে গাড়ির ট্রাফিক জ্যাম, খারদুংলাতে ট্রাফিক জ্যাম, ভাবা যায় মানে কতজন আসছে বাইরে থেকে এই জায়গাটা উপভোগ করতে। তো আমি দেখলাম সামনে একটুখানি জায়গা রয়েছে, কিন্তু এখানে ব্ল্যাক আইসই বলা চলে, ব্ল্যাক আইস ছিল। তো আমি সাবধানে বাইকটাকে রাখলাম, তারপরে স্ট্যান্ডটা করলাম, দেন তারপরে চলে এসেছি খারদুংলা টপে। এই হচ্ছে গিয়ে খারদুংলা টপ, বিশাল ভিড়, ছবি তুলতে অবস্থা খারাপ হয়ে গেল। এই যে খারদুংলা টপ, নর্থ পুল্লু। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। এটাও কিন্তু খুব ইজি নয়, এটাও টাফ, ভালো রকমের টাফ। দারুণ। তার সামনে কোথায় সম্পদ হয়ে গেল। এই তো যাও, আমার হয়ে গেল, তুমি যাও। খারদুংলা জয় করা কমপ্লিট। আমরা নিচে নামছিলাম, ভাবলাম এই ভিউ পয়েন্টে দাঁড়াবো। ভিউ পয়েন্টটা থেকে লে সিটিটা পুরো দেখা যাচ্ছে, তাই এখানে দাঁড়িয়ে একটুখানি ভিউটা উপভোগ করছিলাম, নেচারটা উপভোগ করছিলাম, খুব ভালো লাগছিল। আর ঠান্ডা কিন্তু সত্যি ফাটাফাটি এনজয় করছি ব্যাপারটা। সি দ্য ভিউ, কি দারুণ ভিউ এখান থেকে। এটা লে সিটি তো, লে সিটির ভিউ পুরো, লে সিটি ভিউ না। কিছু অফরোডিং করলাম আমরা, বাপরে বাপ, 75 কিলোমিটার টোটাল অফ রোড। হ্যাঁ ভাই, এখন তোমাকে নিয়ে যাবো সার্ভিস স্টেশন, চাপ নেই, এখানে মেকানিক আছে ভালো। সব ঘুরে টুরে এসে একটা জায়গা পেলাম যেখানে অয়েল চেঞ্জ করবো আর কি বাইকটার। শাম্বোদারটার অয়েল চেঞ্জ হবে। দ্য জনস্কার বলে অল কাইন্ডস অফ পশমিনি শলসের অপোজিটে। এটা কি নাম, এটা লাদাখ হিমালয়ান এক্সপোজার, ট্রেকিং রাফটিং সব কিছু অর্গানাইজ করে। তো এখানেই মানে দোকানটা পেয়ে গেলাম, এখানেই করে দেবে বললো। যাক বাবা, খেতে হবে কিছু, খিদে বেড়ে কোথায় আছে খাবার, দেখি কি করা যায়। ভুক লাগা হ্যাঁ ভুক। 3,500 চলে ইঞ্জিনের অবস্থা কালা। পাহাড় পর্বতে চলেছে তো কি আর করা যাবে, কিছু করার নেই। যাক, তাও চেনটা অনেক যত্ন করে নিয়ে এসেছি আমি, স্প্রে ফ্রে মেরে চেনটা আরেকবার এখানে ক্লিন করাবো। একটা স্প্রে পরে আমায় কিনে নিতে হবে শ্রীনগরে। বাকি এভরিথিং ইজ ফাইন, নো চাপ নো চাপ নো চাপ। আজকের আমাদের লাঞ্চ চিকেন ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান। ইয়েস। The next day. সবাইকে গুড মর্নিং ফ্রম লে। আজকে হচ্ছে কি 14 তারিখ। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব ফর পাদুম। এখন বাজে হচ্ছে কি 7:30। ব্রেকফাস্ট করতে এসেছি, তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করবো, ফ্রেশ হবো, লাগেজ লোড করবো, দেন বেরিয়ে যাব। আর আপডেট বলতে গিয়ে অঙ্কিতরা চলে এসছে, অঙ্কিত একসাথে চলে এসছে আমাদের লেতে। প্রীতম হয়তো একটুখানি ডিরেল হয়ে গেছে বা কোথাও অন্য কোথাও আছে, আমি জানি না, আপাতত আপডেট ওরাই বলতে পারবে সেটা। এটুকু জানতে পারি যে প্রীতম ওদের সাথে নেই, বাট ও ঠিক আছে, স্ট্যাটাস দেখতে পাচ্ছি আমি, স্ট্যাটাস আপডেট করছি, এভরিথিং ইজ ফাইন, কোনো চিন্তার কিছু নেই। আর তো দেখা যাক, আজকে নতুন একটা রাস্তা দিয়ে জনস্কার পৌঁছাই। বাকি স্টে তো বুক করে নিয়েছি, ওখানে আগে যাই, বাকি কথা হবে। তো চলুন আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। আমি ওরা ভূমিকে ফ্রেন্ড কন্ট্যাক্ট এখন বলে সারা নিউ ব্লগ। সবাইকে গুড মর্নিং ফ্রম লে। হোটেল শাওলিনের খাবার দাবার কিন্তু খুব ভালো, যেমন ব্রেকফাস্ট তেমন ডিনার তেমন লাঞ্চ, সব কিছু ফাটাফাটি। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম ফর জনস্কার। Sweet delight, you are my lucky charm. I hold you close in the night in my arms. And when we open our eyes, my worries fade away. ও হ্যাঁ, রাস্তায় যেতে তো পড়েছিল ম্যাগনেটিক হিল, ওটা ছবি তুলতে পেরেছিলাম। আমরা এখন রয়েছি দাঁড়িয়ে একটা খুব ফেমাস টপ, সিলসিলা টপ। এটার হাইটটা বলতে পারবো না, আচ্ছা 15,700 ফিটে। আর রাস্তাটা দেখুন কোথা থেকে এসছি, ওরে বাপরে, ওরে ধুলো ফুলো মেখে একার কাণ্ড।
দিস ইজ জংস্কার। One of the most dangerous climb. একদম One of the most dangerous climb. আমরা চন্দ্রতালের ক্লাইম করেছিলাম, বাট চন্দ্রতালের থেকেও দিস ইজ হার্ড। হ্যাঁ, কারণ মাটি ধুলো বালি সব টার্নিং এ ভর্তি, But this চাকা is ঢুকে Zanskar. যাচ্ছে। This is এক্স্যাক্টলি, Zanskar. দিস ইজ জংস্কার। সিলসিলা উপরে উঠি, বাট আমার এই টায়ারটা লাগাতে খুব কাজের কাজ হয়েছে, দারুণ মাটি কাটছে। Make me emotional, seriously. সে তো হবেই, স্বাভাবিক। এই যে সিলসিলা, বোর্ডটাই ঢেকে গেছে, এমন স্টিকার লাগিয়েছে সবাই, বোর্ডই ঢেকে গেছে, লোকে বুঝতেই পারবে না। হায় রে, ওটা গ্লেসিয়ার না? কোনটা? ওইটা হ্যাঁ, সাবাস। এই যে এবার আমরা নামবো, এই নামবো, হ্যাঁ নেমে আবার ওই রাস্তা দিয়ে উঠবো, হ্যাঁ, দিয়ে ওই রাস্তা দিয়ে উঠে আমরা ওখানে সিঙ্গিলা পাস পাবো। ঠিক ঠিক। বেশ, এবার ছবি টবি তুলি, তারপরে বেরোবো আবার। এই ক্লিপটা আমার এসজে ক্যাম অফ হয়ে যাওয়ার আগের ক্লিপ। এটা আমরা জংস্কার ভ্যালির দিকে এগোচ্ছি, মানে কি যে খারাপ রাস্তা পেরোতে চলেছি, কি আর বলবো আপনাদেরকে, খারাপ রাস্তা তো পাচ্ছি, আর পাশ দিয়ে জংস্কার রিভার বয়ে চলেছে। কিছুক্ষণ পরেই একটা খুব বাজে পাস পেরোবো আমরা, চুচু গরিলা পাস। ওর পরেই কিন্তু রাস্তাটা আরও খারাপ হয়ে যায়। আমি দেখাতে পারলে খুব ভালো হতো, কিন্তু এসজে ক্যামে একদম চার্জ ছিল না, এসজে ক্যাম অটোমেটিক অফ হয়ে গিয়েছিলো। সেখান থেকে নামতে আমাদের যে অবস্থা হয় আমরাই জানি। আমি আর শাম্বদা মানে পরে কথাবার্তা বলছিলাম যে হয়তো এই রাস্তাটা আমাদের পেরোনো সবথেকে টাফেস্ট রাস্তার মধ্যে একটা। মানে এখনও বলতে গিয়ে আমার গায়ে কাটা দিচ্ছে যে কী রাস্তা আমরা পেরিয়ে এসেছি। Picking up the parts of all my life. Didn't get to solve it this time. I won't hide to break apart. Don't tell me why we can't collide. Nowhere to run, nowhere to hide. Don't you feel it? Don't you feel it? On the break of dawn. The next day. গুড মর্নিং ফ্রম পাদুম। প্রথমে ভিউটা দেখে নিন, একদম আইস কেপ মাউন্টেন্স, পুরো সেন্টারে রয়েছে, একদম চারিদিকে কিন্তু পাহাড়ে ঘেরা। এটা হচ্ছে কি আমাদের স্টেটার নামটা কি জানি, ওমাশিলা হোটেল জংস্কার। আর জংস্কার, হ্যাঁ, বেস্ট প্রপার্টি জংস্কারের মধ্যে এটা। আর পাদুম হচ্ছে কি জংস্কারের একটা সেন্ট্রাল টাউন বলা যেতে পারে, বিশাল বড় টাউন আর কি। তো ওইদিকে হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া, ব্রেকফাস্ট করবো কিছুক্ষণ পরে। আর ভিউটা দেখিয়ে দিচ্ছি একবার, আরেকবার দেখিয়ে দিই ভিউটা ফাটাফাটি, দারুণ ভিউ, ফাটাফাটি ভিউ। এই হচ্ছে ভিউ। তো এখন ব্রেকফাস্ট করবো, তারপর যাবো হচ্ছে গঙ্গরঞ্জন। আর বাকিরা আছে হচ্ছে গিয়ে কোথায় আছে, হ্যাঁ লেতে আছে। তো ঠিক চলে আসবো, ওরা চাপ নেই, জয়েন করবে মনে হয় শ্রীনগরে। আর এদিকে আমাদের বাইকগুলো পার্ক করা রয়েছে, বাইকগুলো ধোবো আজকে। এখন এটাই বলার জন্য অন করলাম ক্যামেরাটা যে প্রচণ্ড ঠান্ডা, রীতিমতো ভালোই ঠান্ডা রয়েছে। আর ভালোও লাগছে বেশ যে 3টে সার্কিট কমপ্লিট করে নিয়েছি, স্পিতি, লে, লাদাখ সার্কিট যেটা, তারপর হচ্ছে গিয়ে এইটা জংস্কার। আজকে গঙ্গরঞ্জনটা দেখে নিই, ঘুরে আসি গিয়ে, 80 কিলোমিটার দূরত্ব এখান থেকে, বেশি দূরে নয়। তারপরে এসে একটুখানি রেস্ট নেবো, দেন কালকে এখান থেকে বেরোবো হচ্ছে গিয়ে শ্রীনগর। তো চলুন আজকের এই আপডেটটা আপনাদেরকে দিলাম। আর ওইদিকে ছোটো ছোটো অনেক বাড়ি দেখা যাচ্ছে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই যে দূরে, খুব সুন্দর প্রপার্টিটাও, খুব সুন্দর খুব সুন্দর। বেশ, দেরি না করে এবার যাই, ব্রেকফাস্টটা করি, তারপর রেডি হবো, দেন বেরিয়ে যাবো। আর একবার ক্যান্টিন এরিয়াটা দেখিয়ে দিই, খুব সুন্দর একটা ক্যান্টিন এরিয়া এটা। এখানে আমরা ব্রেকফাস্ট লাঞ্চ করছি, তিবেতিয়ান কালচার একটুখানি ছোঁয়া আছে চারিদিকে, খুব সুন্দর, দারুণ। সামনে দিকে ছবি টবি তুলছে, তো বসি ব্রেকফাস্ট করি।
তো এখন আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি, পেট্রোল ভরবো, তারপরে যাবো হচ্ছে গঙ্গরঞ্জনে গিয়ে একটুখানি টাইম স্পেন্ড করে আবার ব্যাক করবো হোটেলে, কারণ আজকে একটুখানি ল্যাদ খেতে ইচ্ছা করছে। বাট গঙ্গরঞ্জন এখান থেকে 80 কিলোমিটার দূরে, অনেকটাই রাস্তা। তো আজকের ব্লগটা পেট্রোল পাম্প থেকে স্টার্ট করছি। আমি ওরা বোমে গিয়ে ফ্রেন্ডের কন্ট্যাক্ট বল বলে সারা নিউ ব্লগ। সবাই গুড মর্নিং ফ্রম পাদুম, রিত মজা লাদাখ। এপিসোড কথা আমি জানি না। এই যে দাঁড়িয়ে আছি এখন মুনে গোমপাতে, খুব সুন্দর একটা মূর্তি রয়েছে, এখানে লেখা রয়েছে এটা হচ্ছে রাস্তা গঙ্গরঞ্জন যাওয়ার জন্য। মোটামুটি ঠিকঠাকই রাস্তা। আর এখান থেকে 5 কিলোমিটার রেরু। সূর্য উঠেছে খুব সুন্দর, বাইক আমার নোংরা। চলো। তো এটা হচ্ছে গিয়ে জংস্কার রিভার। এই রিভারটা দুটো রিভার মিলে হয় আর কি। কালারটা দেখুন পুরো একদম নীলচে রং। আর এই যে রাস্তা দেখছেন, কালকে এর 10 গুণ খারাপ রাস্তা পেরিয়েছি আমরা, 10 গুণ খারাপ রাস্তা। এখনও দেখাচ্ছে পূর্ণে যেতে আরও মোটামুটি লাগবে 16 কিলোমিটার, তারপরে যদি ভালো রাস্তা পাই। খারাপ রাস্তা, জীবনটা খারাপ রাস্তায় ভরে গেছে। উফ, খারাপ মানুষজন আর খারাপ রাস্তা, কি আর করা যাবে, তো এগিয়ে যেতে হবে। চলো আর কি। 2,000 years later. এখন আমি আর শাম্বদা খাচ্ছি হচ্ছে রাজমা চাওয়াল। শাম্বদা বলছে যে পেট ভরবে না, কিন্তু সবথেকে দেখার বিষয় হচ্ছে গিয়ে এই যে কোথায় করছি আমরা লাঞ্চটা, গম্বরঞ্জনের একদম সামনে, দ্য লর্ড অফ দ্য মাউন্টেন্স, একদম তার সামনে বসে। দারুণ লাগছে, খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার, হালকা হালকা ঠান্ডা আছে, অন্যদিকে নানা রকম পাহাড়, পিছনে বরফে ভর্তি আছে পাহাড়গুলো, খুব সুন্দর অ্যাটমসফিয়ার, খুব সুন্দর। আর পিছন দিয়েও জংস্কার রিভার, বাহ দারুণ। খেয়ে নি ফটাফট, খিদে পেয়েছে। 2,000 years later. তো এখন ডিনার করছি পাদুমে, খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালবেলায় তাড়াতাড়ি বেরোতে হবে। কালকে সকালবেলায় তাড়াতাড়ি বেরোতে হবে, তো খেয়ে দিয়ে নিই ফটাফট। The next morning. चलो बाय बाय जंस्कार, मिलते हैं ब्रेक के बाद, निकलते हैं फॉर श्रीनगर। ইয়েস, তেল ভরিয়ে নিয়েছি, 600 টাকা তেল ঢুকেছে আমার, একদম ফটাফটি ব্যাপার, হেভি আপাতত মাইলেজ। সম্পদ ম্যাপ ডাউনলোড করছে, অফলাইন ম্যাপ, দেন তারপরে বেরিয়ে যাবো একদম ছু মন্তার ছু। দাঁড়িয়ে রয়েছি একটা খুব উদ্ঘট নামের গ্লেশিয়ারের সামনে, নামটা সম্পদা খুব ভালো করে বলতে পারছিল, নামটা বলো। জাস্ট আ সেকেন্ড, তবু আমাকে একবার দেখে বলতে হবে। আচ্ছা, সম্পদা নামটা দেখুক, তারপরে বলবে। হ্যাঁ, খুব ভালো ভিউ পয়েন্ট। ড্রাং ড্রুং গ্লেশিয়ার। আচ্ছা, ড্রাং ড্রুং গ্লেশিয়ার, এটা হচ্ছে কি জংস্কারের সবথেকে বড় গ্লেশিয়ার। আচ্ছা, এটা হচ্ছে কি পিস অফ ইনফরমেশন। ব্যাস, আর এদিকে বাইক দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে কার্গিল আর 155 কিলোমিটার্স, তাই তো? হ্যাঁ ঠিক আছে, মোটামুটি বুঝো আপনি। এখান থেকে কার্গিল আর 30 কিলোমিটার, বাজে হচ্ছে কি 12টা। দেখি কটার মধ্যে পৌঁছাতে পারি শ্রীনগর। আশা করা যাচ্ছে 6টা সাড়ে 6টার মধ্যে পৌঁছে যাব। কার্গিল একটুখানি দাঁড়াবো, ছবি টবি তুলবো কিছুক্ষণ, তারপরে বেরিয়ে যাবো। শাম্পুতে একটুখানি দাঁড়ালো, বাহ রাস্তা ভালো, ভালোর মধ্যেও খারাপ আছে, অনেক খারাপ, এটাই বলার। আপাতত একটু দাঁড়াই, তারপরে এগোচ্ছি। চেকপোস্টটা পেরিয়ে আমি আর সাম্যদা দাঁড়ালাম, একটুখানি ছবি তুলছিলাম। কিসের ছবি তুলছিলাম গড নো, সাম্যদা কিছু একটা বলেছিল আমাকে, আমার মনে পড়ছে না এখন, কিন্তু হ্যাঁ জায়গাটা খুব সিনিক, তাই দাঁড়িয়ে ছবি টবি তুললাম। তারপরে রাস্তাটা তো আরও সিনিক।
যদি চলে যেতে চাও আজ, থেমে থেকো না প্লিজ, চলে যেও। রাস্তা পার সাবধানে করো তুমি, হাত ধরার নেই তো আমি আর। নতুন আঙুল খুঁজে নেবে তুমি, বিশ্বাস আছে, মায়া পোড়ানোর দায় খালি আমার। পুরনো চিঠি বর্ষাঘাতে কাগজ খেয়া, খাঁচা বন্দি মনটার পরিহাস, তাই ফিরে তাকাবো না আর, বলে দিলাম। তো এটা হচ্ছে গিয়ে কার্গিল ওয়ার মেমোরিয়াল। বন্ধ আছে, ভেবেছিলাম ভিতরে যাব, বাট যেতে পারলাম না। ঠিক আছে, বাইরে থেকে দেখে নিচ্ছি, ভিডিও করছি, ছবি তুলে নিই। তাহলে পৌঁছে গেছি টুকটুক করে আমরা কার্গিল ওয়ার মেমোরিয়ালে। একটু খাওয়া দাওয়া করে নিই। এখানে ধাবা আছে, পাঠান ধাবা, এখানে অর্ডার করলাম হচ্ছে কি আলু পরোটা। খাওয়া দাওয়া করি, তারপরে যাবো হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়ালে, একটু ভিতরটা ঘুরে আসবো। ছবি তুলতে দিলে নিশ্চয়ই ছবি তুলবো। এখান থেকে কত কিলোমিটার? 150। দ্রাস হচ্ছে 5 কিলোমিটার। শ্রীনগর নিয়ে চিন্তিতই নই, আচ্ছা। আমাদের মেন চিন্তা হচ্ছে জজিলা পাসটাকে একদম পার তাই। করা নিয়ে। ঠিক। সেখান থেকে জজিলা আর 20 কিলোমিটার মতো আছে। ঠিক আছে, বেশ। এই যে কি সুন্দর ভিউ দেখুন পিছনে। হায় 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 হায়। বেশ, তো খাওয়া দাওয়া করে নিই ফটাফট। কার্গিল ওয়ার মেমোরিয়ালের ভেতরে আর ভিডিও করা হয়নি, রিল করেছিলাম। সেগুলো দেখতে চাইলে প্লিজ আমার ইনস্টাগ্রামটা ভিজিট করে নেবেন। আর এখানেই আমি আজকের ভিডিওটা শেষ করলাম। নেক্সট পেরোবো জজিলা পাস টুয়ার্ডস শ্রীনগর।